আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু লাইফ উইথ মি। পুরাতন একটা দাওয়াত ব্লগ নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। ব্লগটা অনেকদিন ধরে আপলোড করব বলে করা হচ্ছিল না, তাই এখন ভাবলাম আপনাদের সাথে শেয়ার করা যাক। আমরা সেদিন চলে যাচ্ছিলাম আমার মেঝো বোনের বাসায়। সেদিন ওদের বাসায় আমরা দুই বোন, আমার বাবা মা, আমরা সবাই ইনভাইটেড ছিলাম। ফ্রাইডে ছিল বলে ঠিক দুপুরের আগেই আমরা সবাই রওনা হয়ে গেছি ওদের বাসার উদ্দেশ্যে। বাসায় যাওয়ার পরে অ্যাজ ইউজুয়াল বাচ্চাদের গন্ধ পেয়েই ক্ষুধা লেগে যায়, তাই আমার আম্মু ওদেরকে খাওয়ানোর জন্য বসে পড়ে। আর ওদের খাবার দাবার শেষ করে আমরাও একসাথে খাবার নিয়ে বসে পড়ি। মাশাআল্লাহ, ও আমাদের সবার জন্য ওই দিন বিশাল আয়োজন করেছিল। ও একা হাতে আসলে কিভাবে যে এত সুন্দর করে সবকিছু করতে পারে আল্লাহই জানে। আর এটা ছিল বিকেলের নাস্তার আয়োজন। দুপুরে লাঞ্চ করে এত লোড হয়ে গিয়েছিল যে বিকেলে আসলে স্ন্যাক্স ট্যাক্স এসব কোনো কিছু খাওয়ার কোনো ইচ্ছেই ছিল না। বাট ও এত সুন্দর করে সবকিছু ডেকোরেশন করেছে, একটু মুখে না দিলে কি হয়। ফ্যামিলি গেট টুগেদারে ফ্যামিলির সবাই মিলে একটা দিন এনজয় করা, সবাই মিলে একসাথে খাবার দাবার, গল্প, আড্ডা, এর মজাটাই আসলে আলাদা। ফ্যামিলির সবার সাথে এভাবে কোয়ালিটি টাইম স্পেন্ড করাটাকে আমি খুবই এনজয় করি, আমার কাছে স্পেশালি খুবই ভালো লাগে। আর বাচ্চারা তো ওদের ছোট আঙ্কেল ওদের জন্য কেক নিয়ে এসেছে বলে হ্যাপি বার্থডে বলতে বলতে সেই কেক নিয়ে বসেছে। ওরা সবাই মিলে একসাথে কাটবে বলে। কারো বার্থডে হোক বা না হোক, কেক দেখা মানেই হচ্ছে ওদের হ্যাপি বার্থডে। এদিকে বাচ্চারাও যখন ওর কাজিনরা মিলে সবাই একসাথে হয় তখন দেখা যায় ওদের আনন্দের আর কোনো সীমা থাকে না। সারাটা দিন ধরে খেলাধুলা সব কিছু শেষ করে ওদের খেলা কোনো অংশেই কমে না। আর এখন দেখতে দেখতে যাওয়ার ঘন্টা বেঁচে গেল, আর ওদেরকে একটু ফ্রেশ ট্রেশ করে নিয়ে বের হয়ে গেলাম আমরা রওনা দেওয়ার উদ্দেশ্যে। আর সবাই মিলে একসাথে বের হয়ে ওদের বাসার নিচের এই স্পেসটুকুতে আমরা অনেকক্ষণ হাঁটাহাঁটি করলাম, গল্প করলাম। বাসার সামনের এই খোলামেলা স্পেসটা আসলে খুবই ভালো লাগে, অনেক বাতাস থাকে আর বাচ্চারা ওখানে খেলাধুলা করে অনেক মজা পায়। অ্যাকচুয়ালি আব্বু নামাজ পড়তে গিয়েছিল বলে আমরা আব্বুর জন্যই আসলে ওখানে ওয়েট করছিলাম যে আব্বু আসলে আব্বুর কাছ থেকে বিদায় নিয়ে আমরা রওনা হয়ে যাব। আমিও এই ফাঁকে হালকা পাতলা একটু ভিডিও করে নিলাম সবার। আর এই তো সবার কাছ থেকে বিদায় নিয়ে আমরা রওনা হয়ে গেছি বাসার উদ্দেশ্যে। বাবার বাড়ি হোক বা শ্বশুর বাড়ি হোক, আমি সবসময় ট্রাই করি সবার সাথে অন্তত একটা দিন কাটাতে। আর পরিবারের সবার সাথে এভাবে পুরো একটা দিন স্পেন্ড করাটা আমি খুবই এনজয় করি। এবারের ঈদে কার কি প্ল্যান, কে কোথায় ঈদের প্ল্যান করছেন আমাকে অবশ্যই জানাতে ভুলবেন না। আমি অবশ্যই এবারটা প্রায় অনেক বছর পর আমার শ্বশুর বাড়িতে যাচ্ছি ঈদ করার জন্য। এদিকে রাতের ঢাকা এনজয় করতে করতে আমরা পৌঁছে গিয়েছি বাসায়। আর বাসায় এসে ব্যাগ খুলে দেখি এই একটা অবস্থা, সব খাবার দাবার এভাবে আলাদা আলাদা বক্স করে সে প্যাক করে দিয়ে দিয়েছে, কেন বাসায় এসে আমাকে আর কষ্ট করে রান্না বান্না করতে না হয়। আম্মু বাসা থেকে কিছু বেকিং আইটেম করে নিয়ে এসেছিল বাচ্চাদের জন্য, আর সেগুলো সহ ও একদম সব খাবার দাবার এভাবে বক্স করে দিয়েছে। আর এই যে এটা ছিল আম্মুর হাতে বেক করা পাউন্ড কেক। কেকের সাথে সাথে আম্মু অবশ্য বাচ্চাদের জন্য চকলেট ডোনাটও রেডি করে নিয়ে এসেছিল। আর এগুলো ছিল আমার মেয়ে আর আমার জন্য ছোট্ট একটা উপহার আমার বোনের পক্ষ থেকে। আমার মেয়ে তো মাশাআল্লাহ এগুলো সব পেয়ে একদম ভীষণ খুশি হয়ে গেছে, সব যত্ন করে রেখে দিয়েছে বাহিরে গেলে বের করে করে পড়বে বলে। আর এই ছিল আমার আজকের মতো ছোট্ট একটা ভ্লগ। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।